আমাদের শরীফ ওসমান হাদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কানের নিচ দিয়ে গুলি করা এই গুলি ভেদ করে ব্রেনের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে শ্বাস প্রশ্বাস এবং হার্টের যোগাযোগ সম্মিলন ঘটে। সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বর্তমানে তার মাথার খুলি খুলে রাখা হয়েছে, কারণ এই পজিশনে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে ব্রেন ফুলে যায়, প্রতিক্রিয়া দেখায়, তখন ব্রেনের উপরে চাপ পড়ে। এই চাপ থেকে রক্ষা করার জন্য, কমানোর জন্য তার ব্রেন খুলে রাখা হয়েছে। তার জন্য AB নেগেটিভ রক্তের প্রয়োজন। শরীফ ওসমান হাদীর উপরে যে হামলা হয়েছে তা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে, তাকে মেরে ফেলার জন্য করা হয়েছে। আল্লাহ যদি দয়া করে তার জীবনটা আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দয়া কেবল আল্লাহ, জীবন মৃত্যুর আল্লাহর হাতে। হাইয়াত মাইয়াত, হায়াতও তার হাতে, মৃত্যুও তার হাতে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ যদি শান্তির উসিলায়, নবীদের উসিলায়, শহীদদের উসিলায়, এত মানুষের দোয়ার জন্য আল্লাহ তার জীবনটা রাখো। হাদীর উপরে হামলার পরে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে যেখান থেকে পারেন সবাই হাদী হয়ে যান, হাদীর মতো হয়ে যান। হাদীর মতো আরেকজন ফুয়াদের উপরে কিছুদিন আগে হামলা হয়েছে। তেজগাঁ কলেজের আরেকজনের উপরে হামলা হয়েছে। কেউ এটার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আওয়ামী লীগ বামেরা উল্লাস প্রকাশ করেছে এসবের জন্য। ডাক্তার জাহেদ, এদেরকে আমরা খুশি হতে দেখেছি। রেজাউল করিম রনিদেরকে আমরা খুশি হতে দেখেছি তাদের এসব কথাবার্তা। বিএনপির অসংখ্য লোককে আমরা এদের উপরে হামলা হলে খুশি হতে দেখি। ছাত্রদলের খিলগাছ সহসভাপতি, সে বলেছে হাদীর এটা নাটক। এইভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে। সবচাইতে বড় প্রতিক্রিয়াটি হয়েছে মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছে, তাকে সেখান থেকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। একদম আমার কাছে খুব ভালো লেগেছে। আমি থাকলে কুত্তার বাচ্চাকে জুতা মারতাম, দূর থেকে হইলেও জুতা মারতাম। খুনি, ঢাকার ভয়ঙ্কর খুনি হলো এরা। একটা ছিল খোকা, আর খোকার পোলা এখন উঠতেছে। আরেকটা মির্জা আব্বাস, আরেকটা ছিল আওয়ামী লীগের মোফাজ্জল মায়া, তারপরে আপনার মোফাজ্জল হোসেন মায়া, আরেকটা হইল আপনার মির্জা আজম নানক। এই হইল ঢাকার একদম সিন্ডিকেট খুনি এরা। এদের জন্য বদদোয়া করতে হবে, আল্লাহ যেন এদের উপরে গজব ফেলা, এদের ফ্যামিলির উপরে আল্লাহ গজব ফেলে যেন মানুষকে নজির হিসেবে দেখা।